আমাদের দীঘা জার্নি শুরু। তো দীঘা যেতে কি কি খরচ হয়, কত টাকা, সেটাই তোমাদের আপডেট দেব। সোমরা বাজার থেকে চাপছি, তো হাওড়ায় যাব, 15 টাকা করে টিকিট ভাড়া। তো দেখতে থাকো, সব ডিটেলস তোমাদের বলে দেব। উঠে গেছি, তো হাওড়া নেবে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমরা হাওড়ায় নেমে গেছি আর এখন ধর্মতলায় যাব। তো তোমরা দেখতে থাকো, ধর্মতলা যেতে বাসে কত টাকা লাগে সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবো। নেবে এখন মেট্রো ধরার জন্য মেট্রো স্টেশনে চলে এসেছি, যাব ধর্মতলা। তো চলো যাই, ফার্স্ট টাইম আমি চাপবো মেট্রোতে। তো ক টাকা টিকিট দেয় সব কিছু তোমাদেরকে বলবো, তোমরা শুধু দেখতে থাকো। আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, এবার নামছি, এখান থেকে ধরবো ধর্মতলার মেট্রো। তো দেখতে থাকো তোমরা। আমরা মেট্রোতে উঠে পড়েছি, তো এখন যাব ধর্মতলা। তো সব কিছুই দেখাবো, তোমরা দেখতে থাকো। মেট্রো ভাড়া ধর্মতলা অনলি ফর 10 রুপিস। তো যারা যারা যাবে ভাবছো তারা যেতে পারো। নেমে পড়েছি স্প্ল্যানেডে। তো আমরা এখন লিফটে করে যাব, আমরা গিয়ে বাসের জন্য ওয়েট করব। তো দেখো বাস স্টপে এসে গেছি। তো এখন বাস দেখবো, টিকিট কাটবো, তারপর যাব। গরমে নাকি মানুষ দীঘা যাচ্ছে না, কিন্তু এখানে এসে বুঝলাম যে দীঘার টিকিটই নাই, হাফ সব যাচ্ছে দীঘা। আমরা বাসের টিকিট পেয়ে গেছি, এই যে আমরা যাচ্ছি অ্যাঞ্জেল বাসে। তো কত ভাড়া তোমাদের সাথে পরে শেয়ার করব। আমরা বাসে উঠে পড়েছি, তো দীঘা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সমুদ্রের পাড়ে চলে এসেছি ঘুরতে। সব ভিউ দেখো, ভিউ জাস্ট। সমুদ্রের পাড়ে এখন পাপড়ি চাট খাচ্ছি। এক এক জায়গায় এক এক দাম, মানে এখানে নিল এক দাম, ওখানে। তো আপনারা অবশ্যই দেখে যাচাই করে খাবেন। আমাদের থেকে এক জায়গায় বললো 40 টাকা, এক জায়গায় 50 টাকা, তো এখানে 40 টাকা। তো আপনারা অবশ্যই এখন দেখে খাবেন। চলে এসেছি বিচে, কিন্তু এত ঢেউ দিচ্ছে আমরা এখন স্নান করতে পারবো না, বিশাল ঢেউ। তোমরা দেখো, দুপুরে লাঞ্চ করিনি, এখন বিকেলবেলা আমরা লাঞ্চ করতে এসেছি। এই যে ভেজ থালি নিয়েছি, ভেজ খাওয়াই ভালো, কারণ শরীরের একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো অনেক জায়গায় অনেক রকমের প্রাইসে আপনারা ভেজ থালি পেয়ে যাবেন। তো এখন খাওয়া স্টার্ট করি, আপনাদের সাথে না বকে আপনারা কিন্তু দেখতে থাকবেন। পরে বলবো, ভুলে গেছিলাম যাওয়ার সময়। দীঘার জগন্নাথ মন্দির, বাট এত অজস্র লাইন, পসিবল না বাচ্চাদের নিয়ে দেখা। তো আমরা বাইরে দিয়েই দেখেই অনুভব করে নিই, আর ভেতরে যাব না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আমরা তো ভেবেছিলাম এই ভিড় কাটিয়ে আমরা যেতেই পারবো না, বাট জগন্নাথের মুখ তুলে চাইলো, তাই আমরা হয়তো ভেতরে যেতে পারলাম। এত দূর এসেছি আর দেখবো না, এটা কখনো হতে পারে বলো? তাই ঢুকেই পড়লাম। পারবো কি পারবো না নো আইডিয়া। তাই ফাইনালি এত স্ট্রাগল করে লাইনে দাঁড়িয়ে পড়েছি। যাই দেখাই, দেখেই আসি। অনেক লাইন, এখন জুতো কোথায় খুলবো নো আইডিয়া। তো লাইন দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন, এত লাইন। দেখো আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। এই যে দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ মন্দিরটা পুরো। এই যে দেখো কত লোকের ভিড়।
ফাইনালি তোমরা শুধু কত সুন্দর দেখতে, কত ক্লিন একদম, ওয়াও জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এত সুন্দর তৈরি হয়েছে যে এখানে দু চোখ দিয়ে দেখলে চোখ জুড়িয়ে যাবে, মনে হবে এখানেই আপনারা সারা রাত কাটিয়ে দিতে পারবেন। বাট এটা 8টায় বন্ধ হয়ে যায়। অসাধারণ অসাধারণ, কত ভিড় দেখুন, ভিড় অজস্র, ভিড় অজস্র। মন্দিরে ঢোকার প্রবেশদ্বার অসাধারণ, দেখো দেখো কত মানুষের ভিড়। তোমরাও যদি দীঘার জগন্নাথ মন্দির দেখতে আসো তাহলে অবশ্যই 8টার আগে আসবে, কারণ 8টায় জগন্নাথ দেবের মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়। তাই তোমরা কিন্তু ঝটপট চলে আসবে 8টার আগে। আর মন্দিরটা এত সুন্দর করেছে, তোমাদের দু চোখ দিয়ে দেখলেও মন শান্তি হবে না, মনে হবে তোমরা এখানেই থেকে এই যে আরেকটা মন্দির দেখো কত ভিড়, এত সুন্দর ভিউ, দেখে একদম এত ভালো লাগছে, নাজেহাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানেই সারা রাতটা কাটিয়ে দেবো। দীঘার বিচ কত সুন্দর, তার থেকেও আমার মনে হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে এসে বেশি শান্তি অনুভব করেছি। মনে হচ্ছে আমাকে যদি এখানে সারা রাত থাকতে দেয় আমি সারা রাতই থেকে যাবো। এই যে একটা দেখো পদ্ম ফুল ফুটবে, আবার এইসব পেরিয়ে আবার মন্দির, মানে কি বলবো, যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আর এত সুন্দর কাজ, কারুকার্য যারা তৈরি করেছে, মানে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এত সুন্দর করে তৈরি করেছে, কি বলবো। আমরা সবাই মিলে কিন্তু স্ট্রাগল করে এই ভিড়ের মধ্যেও জগন্নাথ দেবের মন্দিরে চলে গেছি। এবার যাব আসল মন্দিরে, বাবা মানে জগন্নাথ দেবকে প্রণাম করতে। তো সবাই আমরা ব্লগ বানাতে ব্যস্ত। দেখো আসল মন্দিরে ঢোকার সময় কি যে ভিড়, কি বলবো, তোমরা শুধু দেখো। এত ভিড় এত ভিড় এত ভিড় ঠেলেও আমরা মন্দিরে কিন্তু চলে গেছিলাম। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের যদি দীঘা সম্পর্কে কিছু জানতে হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করো, কারণ আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না আর ফোনের স্টোরেজও ফুল হয়ে গেছিলো। তার জন্য আমি অনেক কিছুই তোমাদের দেখাতে পারিনি, আর কত কি দাম, কোন হোটেলে ছিলাম সেই সবও দেখাতে পারিনি। তোমরা যদি এই সব জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সমস্ত রকম বলে দেবো। আমাদের কিন্তু দীঘা যেতে অনলি ফর 3000 টাকা খরচা হয়েছিল, নিজের হাত খরচা বাদ দিয়ে, খাওয়া দাওয়া, বাস ভাড়া, রুম ভাড়া এইসব নিয়ে। তো তোমরা যদি কোন হোটেলে ছিলাম, কত প্রাইস নিয়েছে, কি খেয়েছি, কেমনভাবে ঘুরেছি সব জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সব জানিয়ে দেবো। কারণ পার্সোনালিভাবে অত বলা যায় না, কারণ ঘুরতে এসেছি, মজা করব, মজার মাঝখানে যদি ফোনটাকেই টেনে আনি তাহলে তো সব মজা বৃথাই। তো আমাদের জগন্নাথ দেবের মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির পথে। মন্দির দেখা হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে পড়ছি মন্দির থেকে। অসাধারণ দৃশ্য, অসাধারণ।